আচ্ছা, নমস্কার সবাইকে। আজকের ভিডিওটা একটু অন্যরকম না, একটু আ এটা এটা ভিডিওটা আমি শুধুমাত্র জাস্ট টু মেক আ ভিডিও সেটার জন্য বানাচ্ছি না। আমি যদি আপনাদেরকে বলি যারা এই ভিডিওটা দেখছেন, আ এমন কোনো বই যেটা কিনা আমাদেরকে এমন কোনো ফিকশনাল ক্যারেক্টারের ব্যাপারে এমন অনেক কিছু বলে যেটা কিনা আমরা আগে কক্ষনো কোথাও দেখিনি, কোথাও পড়িনি, কোথাও পাইনি। কারণ সেই ক্যারেক্টারটা এক্সিস্টই করতো না। তো কোথা থেকে পাবো? বাট ইফ আই সে এরকম কোনো ক্যারেক্টার যেটা আমাদের বাঙালিদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমি নিজে একজন বাঙালি হিসাবে, বিশেষ করে ছোটবেলা থেকে সত্যজিৎ রায়ের লেখা সিনেমা পড়ে বড় হওয়া একজন মানুষ হিসেবে ফেলুদার বিশাল বড় ফ্যান। সো টুডেজ ভিডিও ইজ গোইং টু বি অ্যাবাউট ফেলুদা। আমার ভীষণ পছন্দের একজন ক্যারেক্টার, ভীষণ পছন্দের একজন ফিকশনাল ক্যারেক্টার। এমনকি আগের দিনের ভিডিওতে যখন আমি আমার বইয়ের কালেকশনস দেখাচ্ছিলাম, তখন আমি বলছিলাম যে শার্লক হোমসের থেকে ইন্সপায়ার হয়ে আমাদের ফেলুদা প্রদোষচন্দ্র মিত্র নিজের জার্নি শুরু করেন। তো এবার ছোটবেলা থেকে আমার মনে এই প্রশ্নটা অনেকবার এসেছে যে ফেলুদা বলে কি আদৌ কেউ ছিলেন? মানে প্রদোষচন্দ্র মিত্র বলে কি আদৌ কেউ ছিলেন? ওই রজনী সেন রোডে যে থাকতেন, যা বলা হয়েছে আরকি ওনার গল্পতে সবাই জানেন। আ তো এবার ব্যাপারটা কি হয়, লাস্টে আমরা মানে যখন ছোট থেকে বড় হই এবং সেই প্রসেসের মধ্যে যখন জানতে পারি যে ফেলুদা ওয়াজ নট ইভেন আ রিয়েল ক্যারেক্টার, ওটা একটা বিশাল বড় হার্ট ব্রেক। তো এবার স্বাভাবিকভাবেই আমারও, যখন আমি ফেলুদার এত বড় ফ্যান হয়ে ফেলুদার গল্প পড়ে, ইনফ্যাক্ট ফেলুদার থেকে বিভিন্ন জিনিস শেখা, যেমন সাপোজ কোথাও ঘুরতে যাওয়ার আগে সেই জায়গাটার ব্যাপারে একটু পড়াশুনো করে নেওয়া, যাতে আমাদের ওখানে গিয়ে কোনোভাবে কোনো জিনিস অচেনা থেকে না যায়। অনেক ছোট ছোট জিনিস আমি শিখি। এবং আমার পার্সোনালি মনে হয় ফেলুদা ক্যারেক্টারটার মধ্যে সত্যজিৎ রায় নিজের অনেক গুণাবলী ঢুকিয়ে দিয়েছিলেন ওই ক্যারেক্টারটার মাধ্যমে। আমার মনে হয় সত্যজিৎ রায় নিজেকে কল্পনা করে, গোয়েন্দা হিসেবে কল্পনা করে ফেলুদার সৃষ্টি করেন। এটা আমার কমপ্লিটলি পার্সোনাল একটা থিওরি, কমপ্লিটলি পার্সোনাল একটা মতামত। তো যাই হোক, এত কথা বললাম কারণ টুডেজ ভিডিও ইজ গোইং টু বি অ্যাবাউট ফেলুদা অ্যান্ড টু বুকস। দুটো বই নিয়ে কথা বলবো, যে দুটো বই ফেলুদার প্রথম বইটা ফেলুদার ক্যারেক্টারটা নিয়ে, একটা তার পূর্বপুরুষ, তার এমনকি ভেরি শকিংলি মৃত্যু এবং ফেলুদার জার্নি নিয়ে কথা বলে। আর সেকেন্ড বইটা ফেলুদার শুটিংয়ের বিহাইন্ড দ্য সিনসের। আমরা তো আগে, এখন তো আমরা বিভিন্ন শুটিং বড় বড় বলিউড হলিউড সিনেমার বিটিএস বা বিহাইন্ড দ্য সিনস পেয়ে যাই, কিন্তু তখন তো সেটা ছিল না। তো ফেলুদার শুটিং কীভাবে হয়েছিল সেটা জানতে পারবো। দুটো বই দেখাবো। প্রথম বইটা, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো অল ফেলুদা ফ্যান্স, এটা হচ্ছে তোপসের নোটবুক, কৌশিক মজুমদারের লেখা। এই বইটা সবুজ রঙের। বইটার কভারটা আমার খুব ভালো লেগেছে, কারণ বইটা মানে একদম যেরকম নোটবুক, সাইজটাও বেশি বড় না। আই হোপ ইউ ক্যান ইম্যাজিন কতটা মানে ছোট না, মানে ইটস লাইক নোটবুকের যা সাইজ হয়। আর মোস্ট এক্সাইটিং পার্ট অ্যাবাউট দিস বুক ইজ প্রদোষচন্দ্র মিত্রর ভিজিটিং কার্ড, যেটা ফেলুদা ছাপিয়েছিলেন একটা গল্পের শুরুতেই লেখা। ফেলুদার কোন গল্প আই ডোন্ট রিমেম্বার রাইট নাও। কোনো একটা গল্পের শুরুতে ফেলুদা নিজের মানিব্যাগ থেকে হঠাৎ করে একটা ভিজিটিং কার্ড ছাপিয়ে আনার পর তোপসে বলছে, দেখ তো কেমন হয়েছে। তো দ্যাটস দ্য এসেন্স দ্যাট উই গেট এই বইটার সাথে। একটা আই হোপ আই ক্যান, হ্যাঁ, এই যে এটা হচ্ছে ভিজিটিং কার্ড। মানে সত্যিকারের তো না, মানে এটা লেখকের কল্পনাপ্রসূত। ফেলুদা যদি সত্যি ভিজিটিং কার্ড ছাপাতেন কেমন হতো, সেটার একটা বহিঃপ্রকাশ বলতে পারেন। যাই হোক, এই বইটা কৌশিক মজুমদারের লেখা। কৌশিক মজুমদারের গল্প আমার আর নেই, বাট ওনার অডিও স্টোরিজ আমি শুনেছি, অনেক অডিও স্টোরিজ আমি শুনেছি। তো এই বইটা আমার ওনার কেনা প্রথম বই। আই এম লুকিং ফরওয়ার্ড টু বাই হিজ বুকস, মোর বুকস রিটেন বাই হিম। যাই হোক, এই বইটা নিয়ে একটু বলি। এই বইটা ভীষণই স্পেশাল বলবো। ফেলুদা ফ্যান্সদের কাছে তো ডেফিনেটলি স্পেশাল, অ্যান্ড টু সাম এক্সটেন্ট এটা এটা কি বলবো, ইম্যাজিনারি, বাট সামথিং হুইচ ইজ ভেরি হার্ট ব্রেকিং বলবো আমি। খুব দুঃখ দেয় আমাকে এই বইটার লাস্টের দিকটা, অ্যাজ এ ফেলুদার ভক্ত। এই বইটাতে বেসিক্যালি ফেলুদার জন্ম থেকে শুরু করে ওনার অ্যানসেস্টার্সদের নিয়ে, ওনার পূর্বপুরুষদেরকে নিয়ে, যারা যারা হতে পারে ওনার পূর্বপুরুষ, জন্ম নিয়ে, বেড়ে ওঠা নিয়ে,
ফেলুদার গোয়েন্দাগিরি ছেড়ে এমন একটা কেস ওনার জীবনে চলে আসে, ফেলুদার জীবনে খুব ভয়ঙ্কর একটা কেস, প্যাথেটিক বলবো। কেসটা আমি সবটা বলছি না। কেস চলে আসে যেটার জন্য ফেলুদা গোয়েন্দাগিরি ছেড়ে দেন সারা জীবনের জন্য। লাস্টে গিয়ে অনেক পরে বয়স হয়, মৃত্যু হয়, সারা জীবন উনি ব্যাচেলার থাকেন। এটা যারা ফেলুদাকে ক্রাশ হিসেবে দেখেন তাদের জন্য একটা সুখবর, সারা জীবন ফেলুদা সিঙ্গেল হয়ে কাটিয়ে দেন। বাট লাস্টের দিকে উনি মারা যান। ফেলুদার মারা যাওয়াটা অনেক ভক্ত নিতে পারবে না, জাস্ট লাইক মি। বাট এই বইটা যদি আপনারা শুধুমাত্র একটি এমন পারপাস নিয়ে পড়তে চান যে যেটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে পাঠকদেরকে ফেলুদার সম্ভাব্য একটা জীবন কাহিনী পাঠকদের সামনে তুলে ধরা, এটা কমপ্লিটলি মস্তিষ্ক প্রসূত, বাট ভীষণ সুন্দর, ভীষণ এলাবোরেটেড আই উড সে, বিকজ এমন অনেক জায়গায় এমন অনেক অনেক ক্যারেক্টার্সদের উল্লেখ আছে যেগুলো সত্যজিৎ রায়ের অন্যান্য সৃষ্ট চরিত্র, যেটাকে আমরা মাল্টিভার্স বলে থাকি। আমরা সেই মাল্টিভার্সের মতো করে ফেলুদা কেন বলছি, সত্যজিৎ রায়ের অন্যান্য সৃষ্ট চরিত্রদেরকে নিয়ে অনেক ইনসাইটস দেওয়া এখানে। বিশেষ করে ফেলুদার বেড়ে ওঠা নিয়ে, ফেলুদার লাইফে লাস্ট কেস যেটার পরে ফেলুদা গোয়েন্দাগিরি একেবারেই ছেড়ে দেন, ট্রমাটাইজড হয়ে ছেড়ে দেন, এবং ফেলুদার যে রিয়েল বই, মানে সৃষ্টির, মানে স্রষ্টার যে সৃষ্টি, যে সত্যিকারের ফেলুদা, সেই ফেলুদার কিছু কিছু কেসেসের উল্লেখ এখানে পাবেন। সেগুলোর সাইড স্টোরি, ব্যাক স্টোরি যা 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 বলবেন সেটা পাবেন। তোপসের নোটবুক নাম এ কারণেই বইটার, এটার নোটবুক নাম এ কারণেই বিকজ এটা কমপ্লিটলি লেখা হয়েছে ফ্রম তোপসেস পার্সপেক্টিভ। তো আপনারা জানবেন ফেলুদার মেন গল্প, মানে সত্যিকার, মানে সত্যজিৎ রায়ের লেখা যে মেন গল্পগুলো, সেগুলোতেও কিন্তু ফেলুদা গল্পগুলো তোপসে অ্যাজ এ ন্যারেট করছে। তো এটাও তাই, উনি সেই ফ্লেভারটাকে আই থিঙ্ক অক্ষুণ্ণ রাখতেই এটাকে তোপসের নোটবুক বলে নাম দিয়েছেন, কারণ তোপসের পার্সপেক্টিভ থেকে, পয়েন্ট অফ ভিউ থেকে এটা লেখা। তো তোপসের নোটবুক বাই কৌশিক মজুমদার, এটা আমি কিনেছি অনলাইনে, অ্যামাজন থেকে, আই গেস, ইয়েস, অনেকদিন আগে কেনা, প্রায় বছর দেড়েক দুয়েক তো হতে চললো। বইটার দাম হচ্ছে 225, 225। এটা আপনারা পড়তে পারেন ডেফিনেটলি। এবং আমি একটা কথা বলে রাখি, এটা কিন্তু লাস্টের দিকে আপনাদের হার্ট ব্রেক করবে ইফ ইউ আর এ ফেলুদা ফ্যান, সো একটু সামলে। আর সেকেন্ড বইটা ফেলুদার চরিত্র নিয়ে না, ফেলুদার শুটিং নিয়ে। আপনারা এখন অনেকেই জানেন, যেটা আমি শুরুতেও বললাম ভিডিওর, যে এখন অনেক জায়গাতে বিটিএস বিহাইন্ড দ্য সিনসের বিভিন্ন ধরনের ক্লিপিংস দেওয়া হয়, তখন সেটা হতো না। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমি পার্সোনালি বিহাইন্ড দ্য সিনস, আমরা সবাই জানি যে সিনেমা যখন দেখতে যাই আমরা জানি যে এটা কমপ্লিটলি কল্পনাপ্রসূত, এটা সবাই যারা অ্যাক্টিং করছে, বাট স্টিল সামহাও আমাদের মানে মাইন্ডে এটা একটা ছাপ ফেলে যায়, যে আমরা ওটাকে কিছুক্ষণের জন্য সত্যি ভাবতে শুরু করি। তো সেই যে ম্যাজিকটা, সেই যে এসেন্সটা, এবং সেটা যদি সত্যজিৎ রায়ের ম্যাজিক হয় তাহলে তো আর কথাই নেই। সেকেন্ড বইটা যেটার কথা বলছি সেটা হচ্ছে ফেলুদার প্রথম তোপসে, বইটার নাম সিদ্ধার্থ চ্যাটার্জির লেখা। এবার সিদ্ধার্থ চ্যাটার্জি হচ্ছেন ফেলুদারকে নিয়ে দুটো সিনেমা, যেটা সত্যজিৎ নিজের হাতে পরিচালনা করেছিলেন, জয়পাল ফেলুনাথ আর সোনার কেল্লা, সেই দুটো সিনেমাতে উনি তোপসের ভূমিকা অভিনয় করেন। এবং আপনারা জানবেন উনি শেয়ার মার্কেটে একজন খুব বড় ব্যক্তিত্ব, ওনার অনেক ভিডিও শেয়ার মার্কেট রিলেটেড ইনভেস্টমেন্টস রিলেটেড আপনারা দেখে থাকবেন যারা শেয়ার মার্কেট নিয়ে একটু চর্চা ফর্চা করেন। আর উনি ভজহরি মান্নারও মালিক, এটা আমি প্রসঙ্গত বলে রাখলাম। তো সেই সিদ্ধার্থ চ্যাটার্জির লেখা এই বইটা ফেলুদার প্রথম তোপসে, এখানে উনি লেখেন যে কিভাবে ওনার সাথে উনি পাঠভবনের ছাত্র ছিলেন, তো ওনার শিক্ষা পাঠভবনে। এবার ওনারই এক স্যারের থ্রুতে সত্যজিৎ রায়ের সাথে ওনার আলাপ হয়। ওনার এক স্যার ওনাকে নিয়ে যান, বলে যাবি একজনের বাড়িতে, তখনও বলে হ্যাঁ, তখন ছোটো ছিলেন, উনি ক্লাস 9-এ পড়তেন। আর এখনকার 9-এর বাচ্চা, তখনকার 9-এর বাচ্চাকে গুলিয়ে ফেললে কিন্তু হবে না। এখনকার 9-এর বাচ্চা যথেষ্ট অ্যাডভান্স, যথেষ্ট স্মার্ট, যথেষ্ট বেশি চটপটে। তখন সেটা ছিল না, তখন উনি নার্ভাস হয়ে বলছেন না কোথায় যাবো, তো তারপরে গিয়ে সোজা সেই বড় আমাদের
লার্জার দ্যান লাইফ ব্যক্তিত্ব। সত্যজিৎ রায়কে যারা ইন্টারভিউসগুলো দেখেছেন তারা জানবেন যে ওনার হিজ ভয়েস ওয়াজ সামথিং, যেরকম আমরা ব্যারিটন ভয়েস বলি সেই ভয়েস, আর সেরকম অ্যাপিয়ারেন্স, উচ্চতা, কথাবার্তা। উনি গিয়ে একটু ইন্টিমিডেটেড হয়ে যান, নট ইন্টিমিডেটেড, মানে উনি একটু হয় না যে স্টার স্ট্রাক হয়ে যান, কিন্তু তখন উনি অতটাও ভালো চিনতেন না। মানে এত বড় ব্যক্তিত্বের সামনে যাওয়াটা যে কী ব্যাপার বা সেটা যে কীরকম একটা ফিলিংস, সেটা তখনও উনি বোধ করি বুঝতে পারেননি। উনি সেটা নিজেও লিখেছেন। তো সেই কিছু বিটার সুইটস মেমোরিজ এবং ভীষণ সুন্দর সুন্দর শুটিংয়ের কাহিনী, শুটিংয়ের মাঝে মাঝে যে একটা ফেলুদার প্রথম যে সিনেমাটা, মানে সত্যজিৎ রায় ডিরেক্টেড সোনার কেল্লা, সেই সিনেমাটা শুটিং হয় রাজস্থানে। এবার রাজস্থানে স্বাভাবিকভাবেই তাকেও নিয়ে যাওয়া হয়, আমাদের ছোট তোপসেকে। সেই তোপসে তখন ছোট এবং completely new to the film industry because he didn't know how to act, how to behave in front of camera, how to whatever it is, একজন অ্যাক্টরের ক্ষেত্রে যা যা প্রয়োজন সেটা তিনি জানতেনই না, কারণ তিনি তখন একটা বাচ্চা ছেলে। এবং সত্যজিৎ রায়ের কথাতেই ওনার সিনেমাতে আসা এবং সিনেমাতে অভিনয় করা। তো সেই ছোট্ট তোপসে ক্লাস 9-এর যখন রাজস্থানে যায় শুটিং করতে, এবং দ্যাট টু উইথ সত্যজিৎ রায় তো আছেনই, সাথে সমুদ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে কামু মুখার্জি থেকে শুরু করে কে ছিলেন না সেখানে, মানে তারা প্রত্যেকেই বড় বড় ব্যক্তিত্ব আমাদের সিনেমা জগতে। তো সেখানে গিয়ে যে সিনেমার ফাঁকে ফাঁকে বিটার সুইট মেমোরিজ এবং ছোটো ছোটো খুনসুটি, কাঁকড়া বিছের যে সিনটা সেটার কিভাবে শ্যুট হয়েছিল, এবং বিভিন্ন ধরনের ইনসাইটস, মানে যেটা হয়তো আমরা উনি না বললে জানতেও পারতাম না। এবং সব থেকে বড় কথা, সত্যজিৎ রায়ের সিনেমা ডিরেক্ট করার যে কি অসামান্য দক্ষতা আমরা শুনেছি, কিন্তু সেটা কমপ্লিটলি এমন একজনের মুখ থেকে শোনা যিনি সত্যজিৎ রায়ের সাথে একজন অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট কাজ করেছেন, এবং সত্যজিৎ রায়ের যে একজন শিশুকে দিয়ে, এবং দ্যাট টু একজন শিশু যেখানে কখনো ক্যামেরার সামনে আসেইনি, তাকে দিয়ে অভিনয় করে নেওয়ার যে ক্ষমতাটা, সুন্দর সুন্দর কথা বলে, বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে, দ্যাট ওয়াজ অ্যামেজিং। অ্যামেজিং বলে অনেক কম বলা হবে, যাই হোক। এইটা হচ্ছে সেই বই, ফেলুদার প্রথম তোপসে, রিটেন বাই সিদ্ধার্থ চ্যাটার্জি। বইটার দাম হচ্ছে, এটা পত্রভারতীর বই, 325। এটা আপনারা স্টোরেও পাবেন, আই ডোন্ট নো অনলাইনে পাবেন কিনা, পাওয়াটা তো উচিত, আমি সার্চ করিনি। আমি গিয়েছিলাম অন্য বই কিনতে, মানে পড়ার বই। এবার এই বইটা হঠাৎ করে চোখে পড়ে যায়, তো কিনে ফেলি, অ্যান্ড আই ডিডেন্ট রিগ্রেট। যাই হোক, আর বই কিনলে কখনো সেটা রিগ্রেটের কারণ হয় বলে আমার জানি না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তা আমার ব্যক্তিগত পছন্দের কিছু কিছু ক্যারেক্টার্সদের নিয়ে ভিডিও বানানোর প্রচেষ্টায় আছি, তো দেখা যাক কি হয়। So stay tuned till then, and I'll come up with next video soon. Thank you so much.